কবির সুমন তিনি অন্য সুরে কথা বলছেন। তিনি বলছেন যে দেশপ্রেম নাকি একটা বুজরুকি। তিনি সেই যুদ্ধের বিরুদ্ধে কি বলবেন? দেশকে নিয়ে এত প্রবলেম, এদের দেশে থাকতে কি মাথার দিব্যি দিয়েছে? বিরাদরির লোকজন সব আছে, পাকিস্তান বাংলাদেশে চলে যাক না। পাকিস্তানের বিরুদ্ধে লড়ছি ঠিকই, আমাদের আর্মি লড়ছে, কিন্তু দেশের মধ্যে এই পাকিস্তান সুলভ মানসিকতা, এই লোকগুলোকে দেশে রাখা আমার মনে হয় কোনোভাবে উচিত। 26টা মানুষ যারা মারা গেল, তাদের পরিবারগুলোর কথা তো কবি সুমন বলছেন না। এখন পশু পাখি পোকামাকড় মরলে ওনার খারাপ লাগে, 26 জন যখন মারা গেছিল তখন তো ওনার খারাপ লাগে। এই সমস্ত মানুষজন এরা দেশের প্রতি মারাত্মক ক্ষতিকারক। এদের বিরুদ্ধে আমি বলবো সরকার যেন যথাযথ ব্যবস্থা নেয়। আমার বোন, আমার দিদির কপালের যখন সিঁদুরটা মুছে যাচ্ছে তখন এদের খারাপ লাগছে না, মাথা সিঁদুর যখন মুছে যাচ্ছে তখন এদের খারাপ লাগে না। আমার দলের নেতাদেরকে কারোর পছন্দ হতে পারে, নাও হতে পারে, কিন্তু দেশের প্রশ্ন যখন, তখন তো সবাই আমরা ঐক্যবদ্ধ। এখানে ডিসক্রিমিনেশন আসবে কেন? ভাগের লড়াইটা যারা লড়ছে তারাই লড়াই করছে, আমাদের দেশের আর্মি লড়াই করছে, এই জায়গাটা বোঝা উচিত। যারা বৈপ্লবিক কথাবার্তা বলছেন, বিপ্লবী ক্ষুদিরাম বসুর কথাটা মনে করুন। যেভাবে হিন্দুদের বেছে বেছে মারা হয়েছিল অপারেশন সিঁদুর, তার একেবারে মোক্ষম জবাব দিয়েছে কিন্তু কবির সুমন। তিনি অন্য সুরে কথা বলছেন। তিনি বলছেন যে দেশপ্রেম নাকি একটা বুজরুকি। তিনি সেই যুদ্ধের বিরুদ্ধে কি বলবেন? দেখুন, এদের দেশকে নিয়ে এত প্রবলেম, এদের দেশে থাকতে কি মাথার দিব্যি দিয়েছে? হ্যাঁ, এদের সব বিরাদরির লোকজন সব আছে, পাকিস্তান বাংলাদেশে চলে যাক না। আর কবির সুমন এটা হিন্দু ব্রাহ্মণের ঘরের ছেলে হয়েছে, তারপরে কনভার্টেড হয়ে সে মুসলমান ধর্ম গ্রহণ করেছেন, তাতে আমাদের কোনো সমস্যা নেই, তার ভালো লেগেছে তিনি করেছেন। কিন্তু লাগাতারভাবে এইভাবে দিনের পর দিন ভারত সরকারের বিভিন্ন পদক্ষেপ, আর্মির বিভিন্ন পদক্ষেপকে এই ধরনের মানুষজন খাটো করে দেখা এবং তা নিয়ে তির্যক মন্তব্য করা, এটা বোধহয় খুব ভালো বার্তা যায় বলে মনে হয় না। তিনি বলছেন যে দেশপ্রেমের মধ্যে কোনো মানবপ্রেম নেই। যারা পৃথিবীর কোনো ক্ষতি করেনি, অনেক পশু পাখি পোকামাকড়, তাদেরকে নাকি মরতে হচ্ছে। পশু পাখি পোকামাকড় যেমন একটা দিক আছে, তেমন এই 26 জন যে পরিবারের যারা ছিল, এই 26টা মানুষ যারা মারা গেল, তাদের পরিবারগুলোর কথা তো কবি সুমন বলছেন না। এখন পশু পাখি পোকামাকড় মরলে ওনার খারাপ লাগে, 26 জন যখন মারা গেছিল তখন তো ওনার খারাপ লাগে। এই সমস্ত মানুষজন হচ্ছে, আমরা পাকিস্তানের বিরুদ্ধে লড়ছি ঠিকই, আমাদের আর্মি লড়ছে, কিন্তু দেশের মধ্যে এই পাকিস্তান সুলভ মানসিকতা, এই লোকগুলোকে দেশে রাখা আমার মনে হয় কোনোভাবে উচিত না। এই সমস্ত মানুষজন এরা দেশের প্রতি মারাত্মক ক্ষতিকারক। এদের বিরুদ্ধে আমি বলবো সরকার যেন যথাযথ ব্যবস্থা নেয়, এই অ্যান্টি ন্যাশনাল এলিমেন্ট। কারণ এরা দেখুন, এই যখন কোনো জঙ্গি মরবে তখন এদের খারাপ লাগবে, পাকিস্তানের উপরে ভারতবর্ষ আক্রমণ করবে তখন এদের খারাপ লাগবে, কোনো ভারতীয় মারা গেলে তখন এদের খারাপ লাগে না। আমার বোন, আমার দিদির কপালের যখন সিঁদুরটা মুছে যাচ্ছে তখন এদের খারাপ লাগছে না, মাথা সিঁদুর যখন মুছে যাচ্ছে তখন এদের খারাপ লাগে না। কিন্তু এদের খারাপ লাগে যখন পাকিস্তানি কেউ মরছে, কোনো জঙ্গি মরছে। এই ধরনের শুধু এই বলে নয়, বিভিন্ন বামের বিভিন্ন বড় বড় নেতা, ছোট নেতা, বড় নেতা, মাঝারি নেতা, তাদেরও বিভিন্ন বক্তব্য আছে। এবং আমি খুব ভালো লেগেছে আমার যেই জিনিসটা, বাম মানসিকতা হওয়া বহু ছেলে মেয়েদেরকে আমি দেখেছি, যে কিছু বামেদের মধ্যে কিছু যুব নেতা নেত্রী তারা বিভিন্ন কমেন্ট করেছে এই যুদ্ধকে। তারা সেই মতাদর্শে বিশ্বাসী হলেও তারা যেভাবে সোশ্যাল মিডিয়াতে তারা যেভাবে এই বিষয়গুলোকে কাউন্টার করেছেন, সেখানে কন্ট্রাডিক্ট করেছেন এবং তাদেরকে যেভাবে নিন্দা করেছেন, এটা সত্যিই সাধুবাদ যোগ্য। যে রাজনৈতিক মতাদর্শ থাকতে পারে, বিজেপিকে কারোর পছন্দ হতে পারে, কারোর পছন্দ নাও হতে পারে, ব্যক্তিগতভাবে আমাকে বা আমার দলের নেতাদেরকে কারোর পছন্দ হতে পারে, নাও হতে পারে, কিন্তু দেশের প্রশ্ন যখন, তখন তো সবাই আমরা ঐক্যবদ্ধ। এখানে ডিসক্রিমিনেশন আসবে কেন? কাটাছেঁড়া করার তো অনেক সময় আছে, কোনটা ভালো কোনটা মন্দ, এটা করা উচিত ছিল ওটা করা উচিত ছিল না, এগুলোর জন্য হাজারো সময় পড়ে আছে। কিন্তু এই বৈপ্লবিক কথাবার্তাগুলো যারা বলছেন তাদের উচিত, ক্ষুদিরাম বসু কি বলেছিল সেটা মনে করা উচিত। লড়ো, যদি না লড়তে পারো বলো, যদি না বলতে পারো লেখো। যদি না লিখতে পারো, যারা লড়ছে তাদের মনোবল বাড়াও। যদি সেটাও না করতে পারো, চুপ থাকো। কারণ তোমার লড়াইয়ের ভাগটা তোমার, মানে তোমার ভাগের লড়াইটা যারা লড়ছে তারাই লড়াই করছে, আমাদের দেশের আর্মি লড়াই করছে, এই জায়গাটা বোঝা উচিত। যারা বৈপ্লবিক কথাবার্তা বলছেন, বিপ্লবী ক্ষুদিরাম বসুর কথাটা মনে করুন। আমি কালকে একটি সংবাদ মাধ্যমে বলার সময় বলছিলাম যে যখন দেশ যুদ্ধে নেমেছে, যখন পাকিস্তানকে মোকাবেলা করছে, পাকিস্তান যখন আমরা দেখছি যেভাবে কতটা ঘৃণ্য, কতটা নীচ মানসিকতার পরিচয় দিচ্ছে, তারা নিজেদের দেশের সিভিলিয়ানদেরকে ঢাল হিসাবে ব্যবহার করছে।
যাত্রীবাহী বিমানগুলোকে এমন লাইনে নিয়ে যাচ্ছে, যদি কোনোভাবে একটাতে কিছু আঘাত আসে বলবো এই দেখো ভারতবর্ষ মানবতার শত্রু, ভারতবর্ষ ওয়ার ক্রাইম করছে, ভারতবর্ষে এই লঙ্ঘন করছে, মানবাধিকার লঙ্ঘন করছে, এইসব বলবো। উল্টো দিকে তারা একটার পর একটা, ভারতবর্ষ যখন প্রথম আক্রমণ করলো, ভারতবর্ষ কিন্তু কোনো সিভিলিয়ান বা হচ্ছে কোনো আর্মি ঘাঁটিতে আক্রমণ করেনি পাকিস্তানে, 9টা জঙ্গি ঘাঁটিকে ডিস্ট্রয় করেছে। তার পাল্টা পাকিস্তান দিল কিভাবে? সিভিলিয়ানদের উপরে আক্রমণ করে। বারংবার সিভিলিয়ানদের এবং আর্মি ঘাঁটির উপরে তারা আক্রমণ করার চেষ্টা করছে, পারছে না। আমাদের দেশের যারা আর্মিরা রয়েছে তারা যথেষ্ট সজাগ, আর্মি, নেভি, এয়ারফোর্স, তারা যথেষ্ট সজাগ, তাই পারছেন। কিন্তু এমত অবস্থায় দাঁড়িয়ে বারংবার করে এই আমাদের আর্ম ফোর্সেসের উপরে প্রশ্ন তুলে দেওয়া যে মানুষজনগুলো রয়েছে, আমার মনে হয় এদেরকে চিহ্নিত করে সমাজ থেকে সম্পূর্ণভাবে এদেরকে একদম সোশ্যাল বয়কট করা উচিত। আমি আপনাদের মাধ্যমে বলবো, এই সমস্ত কবির সুমন মার্কা লোকজন যারা রয়েছেন, বিভিন্ন বাম মানসিকতার যারা লোকজন, যারা এই যুদ্ধ, দেশ এবং আর্মিদের বিরোধিতা করছে, কালকে আমি একজন বামের একজন, আমি জানি না নেতা না কর্মী না কি, আমি বলতে পারবো না, মানসিকতার বাম মানসিকতার একটু ছেলেরা পোস্ট করেছে। তিনি বলছেন আমার কাছে, আমাদের চোখে হচ্ছে গিয়ে আর্মি মানেই হচ্ছে ধর্ষক, খুনি। কত বড় আস্পর্ধা তারা এই কথাবার্তাগুলো বলে। যারা, আমি আজকের দিনে দাঁড়িয়ে আপনাদের মাধ্যমে বলছি, যারা দেশের বিরোধিতা করবে, যারা দেশের আর্ম ফোর্সেসের বিরোধিতা করবে, যারা দেশের এই ধরনের দেশ বিরোধী কথাবার্তা বলবে, সম্পূর্ণরূপে সামাজিক বয়কট করুন। রাস্তায় বেরোলে কেউ কথা বলবেন না। মুদিখানার দোকানে গেলে মুদিখানার দোকানে মাল দেবেন না। সমস্ত দিক থেকে তারা যেন বুঝতে পারে যে ভারতবর্ষে থাকবো, ভারতবর্ষে খাবো, আর ভারতবর্ষকে গালাগাল দেবো, এটা বরদাস্ত করা হবে না। সম্পূর্ণ রকম এদেরকে সামাজিকভাবে বয়কট করা উচিত। এরা সমাজে যে অপাংতেও, এরা যে ভারতবর্ষে অপাংতেও, এদের এটা বোঝানো উচিত। এদের যদি এত অসুবিধা আছে ভারতবর্ষকে নিয়ে, ভারতবর্ষ ছেড়ে চলে যান, কেউ মাথার দিব্যি দেয়নি। যাদের এই দেশে থাকতে ভাল লাগছে না তারা চলে যান। কিন্তু যারা এই সমস্তগুলো করছে তাদের উদ্দেশ্যে বলবো, আমি কিছু বৈপ্লবিক কথাবার্তা শুনেছি, কিছু লোকজন, এদের সমাজে 2 পয়সার দাম নেই। এক জায়গায় বলছে যে প্রয়োজনে বাংলা দেশ থেকে বেরিয়ে গিয়ে আলাদা দেশ তৈরি হবে, এই হবে বলে বলছে, ঠিক যেভাবে যোগেন মণ্ডল চেয়েছিল। যোগেন মণ্ডল হচ্ছে পাকিস্তানের প্রথম আইনমন্ত্রী হিসাবে নির্বাচিত হয়েছেন, ওকে বরিশালের টাইগার বলা হয়। তো উনি নিজের ধর্ম বা নিজের একে ছেড়ে দিয়ে ওনার মনে হয়েছিল যে আমি যদি পাকিস্তানে যাই আমি হয়তো বেশি সম্মান পাবো। কিন্তু শেষ জীবনটা যোগেন মণ্ডলের যে কি কষ্টে কেটেছে, ওখান থেকে কোনো মতে ছেড়ে দেমা কেঁদে বাঁচি বলে পালিয়ে এসে এই ভারতবর্ষের হাতে পায়ে ধরে শেষ জীবনটা ভারতবর্ষেই কাটাতে হয়েছিল। এবং তখন যোগেনবাবুকে কেউ, যোগেনবাবুর সাথে কথা পর্যন্ত বলতেন না। বহু চেষ্টা করেছেন বহু রাজনৈতিক দলের সাথে নিজেকে সম্পৃক্ত করার, কিন্তু কোনো রাজনৈতিক দল তার দিকে তাকায়নি, ফিরে পর্যন্ত তাকায়নি। আমি বলছি, যারা ভারতবর্ষ থেকে এই বৈপ্লবিক কথাবার্তাগুলো বলছেন না, তারা ভাবনা চিন্তা করে দেখুন, তারা যদি ভারতে না থেকে আজকে অন্য দেশে থাকতেন, পাকিস্তানে বা বাংলাদেশে থেকে এই ধরনের কথাবার্তা বলতেন, তাদের কি অবস্থা হবে। আমরা অত্যন্ত লিবারাল, তাই জন্য আজকে এই ধরনের মানসিকতা এখানে চলছে। কিন্তু আমি বলছি, আজকের দিনে এই সন্ধিক্ষণে দাঁড়িয়ে, যেখানে ভারতবর্ষ একটা কঠিন পরিস্থিতির মুখে সম্মুখীন হচ্ছে, যেখানে আমাদের লড়াই করতে হচ্ছে, যুদ্ধ কারোর ক্ষেত্রে খুব ইজি বিষয় নয়, কিন্তু ভারতবর্ষ কোনো কালে আক্রমণকারী হিসেবে চিহ্নিত নয়। যখন আমাদের উপর আক্রমণ হয়েছে আমরা প্রতিরোধ করেছি, এটা তো আমাদের দায়িত্ব। আমরা তো শুধু মার খাওয়ার জন্য নয়, কারণ এই সরকারটা তো মজবুত সরকার নয়। এখানে আমাকে এসে ঘরে ঢুকে মেরে চলে যাবে আর আমি বসে বসে ডায়লগ দেবো, আমি গল্প করবো, তাদের সাথে আলাপ আলোচনা করবো, এটা হতে পারে না। যারা যে ভাষা বোঝে তাদের সেই ভাষাতেই উত্তর দিতে হবে। ওরা আমাদের মারবে, আমরা ওদের ছেড়ে দেবো? আমরা ওই নীতিতে একদম বিশ্বাসী নই। ওই নীতি নিয়েই আমাদের একটার পর একটা, ওই তুমি ধরো যেমন ওই 26/11 হামলা, 2005 সালে দিল্লি ব্লাস্টের পরে, এই প্রত্যেক করা জিনিসের পরে যেটা কি হয়েছে, শান্তি বৈঠক হয়েছে। কিসের শান্তি বৈঠক রে ভাই? কাদের সাথে শান্তি বৈঠক? যাদের শান্তির মর্ম বোঝে তাদের সাথে শান্তি বৈঠক? আজকের দিনে দাঁড়িয়ে যারা এখন বারবার করে বড় বড় কথা লিখছে না, ডিএসকালেট, যুদ্ধ বন্ধ করো, এই করো, তাদের শুধু বলবো, নিজের পরিবারের কেউ যায়নি তো? যান গিয়ে বিতান অধিকারীর স্ত্রীকে জিজ্ঞেস করুন, বেহালার যে ভদ্রলোক মারা গেছেন তার স্ত্রীকে গিয়ে জিজ্ঞাসা করুন, তারা চাইছেন কি চাইছেন না, তারা বদলা চাইছেন কি চাইছেন না। প্রতিটা ভারতীয় বদলা চাইছে। আমার দিদি বোনেদের, মায়েদের যেভাবে সিঁদুর মুছে গেছে, যেভাবে তাদের জীবন থেকে একটা হাসি খুশির একটা মুহূর্ত চলে গেছে, সেই জায়গা থেকে সবাই বদলা চাইছে এবং আমরা বদলা নিয়েই ছাড়ব। যারা এই পরিস্থিতি দেখে যারা অখুশি, তারা চলে যান অন্য জায়গায়, অন্য দেশ তাদের জন্য আছে।
আজকে যখন এমন একটা পরিস্থিতি যেখানে পাকিস্তানের এমপিরা পার্লামেন্টে দাঁড়িয়ে কাঁদছে, পাকিস্তানের প্রাইম মিনিস্টার সে বাংকারের মধ্যে ঢুকে যাচ্ছে, পাকিস্তানের আর্মি জেনারেল গ্রেপ্তার হয়ে যাচ্ছে, পালাতে চেষ্টা করছে, পাকিস্তানের বহু বড় বড় নেতা, বহু বড় বড় ইনফ্লুয়েন্সিয়াল মানুষজন তারা সব দেশ ছেড়ে পালাচ্ছে, লোকের মধ্যে একটা চারিদিকে একটা হাহাকার পড়ে গেছে যে ভারতবর্ষ এবারে ছেড়ে কথা বলবে না, তখন এই ধরনের কথাবার্তা বলা লোকজনগুলো শুধুমাত্র ভারতকেই দুর্বল করছে।